গতকালকে আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে বহুদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের একটা রোড ম্যাপ দাবি করে আসছিল। বিশেষ করে জাতীয়তাবাদী দলসহ যারা বর্তমানে আছেন সবাই দাবি করছেন। তো তার প্রেক্ষিতে তিনি তার ভাষণে পরিপূর্ণ একদম ইন ডিটেলস না দিলেও একটা সময়সীমা আগে তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এখন তিনি স্পেসিফিক বলেছেন যে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে যে কোনো দিন নির্বাচন হবে। তো সেই জন্য আমি মনে করি এটা একটা দিক নির্দেশনা এবং এটা রোডম্যাপ যেটা আশা করছে এটা পরিপূর্ণভাবে না আসলেও মূলত একটা সময়সীমা পেয়েছে। তো আমি আশা করি যে আমাদের আমিরে জামাত ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আমরা এই জন্য সন্তোষ প্রকাশ করছি যে তিনি একটা নির্দিষ্ট স্পেসিফিক সময় উল্লেখ করেছেন এবং আমরা আশা করি খুব দ্রুতই এই নির্বাচন কমিশন এটার পরিপূর্ণ একটা রোডম্যাপ ঘোষণা করবে ইনশাআল্লাহ। এবং আসলে আমাদের দাবি ছিল যে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হইতে পারতো। আমরা আশা করেছিলাম হয়তো ফেব্রুয়ারির মধ্যে হবে, যেহেতু রোজা আছে, রোজার আগেই হবে। কিন্তু তিনি এখন সেটাকে রোজার পরে, ঈদের পরে মূলত ঘোষণা করেছেন। যদিও ওই সময়টা কিছুটা বর্ষাকালীন একটা আবহাওয়া থাকতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো কিন্তু যদি এপ্রিল মাসের প্রথমার্ধে যদি নির্বাচনটা হয়, আমার মনে হচ্ছে খুব বেশি সমস্যা হবে না। এবং আমাদের আমিরে জামাত এটা আগেও বলেছেন যে নির্বাচন আমরা রোডম্যাপ চাচ্ছি বা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাচ্ছি, কিন্তু সেটা যে এখানে কয়েকটা বিষয় এখানে সম্পৃক্ত আছে। একটা হচ্ছে এই ফ্যাসিস্ট যারা খুনি যারা তাদের বিচার, এই বিচার প্রক্রিয়াটা চলমান আছে। আপনারা জানেন ট্রাইব্যুনাল একটা হয়েছে, সেখান থেকে এখন 2টা হয়েছে। এবং আমরা আশা করি এই যে শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, আমরা আসলে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে এবং তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা এটা প্রত্যাশা করতে এবং এটা আশা জাতি দেখতে চাই। পাশাপাশি সংস্কারের যে বিষয়টা, এখন সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন হয়েছে, বৈঠকের পর বৈঠক হচ্ছে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো সবাই মিলে জাতির স্বার্থে, ছাত্র জনতা যে রক্ত দিয়ে জীবন দিয়ে এই একটা নতুন বাংলাদেশ পেয়েছে, এই বাংলাদেশটা যেন স্থায়ী হয়। আবারও যেন কোনো একটা সরকার আসার পরে সেই সরকারকে বিদায় দেওয়ার জন্য আবারও যেন ছাত্র জনতাকে রক্ত দিতে না হয়। আমরা আর কত রক্ত দিব? আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 91-তে রক্ত, আমরা 90-তে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে রক্ত দিয়েছি। এরপরে এখন আবার ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের রক্ত দিচ্ছে। তাহলে আর কত রক্ত এই জাতি দিবে? এটা এভাবে চলতে পারে না। এটা একটা শেষ হওয়া উচিত। আমি আশা করি জাতীয়তাবাদী দল সহ, জামাত ইসলামী সহ সকল দলগুলো একত্রিত হয়ে এই জাতির প্রত্যাশা, জাতি কি দেখতে চায়, স্থায়ী একটা সমাধান, যে প্রত্যেক 5 বছর পরে নির্বাচন হবে। এখানে নির্বাচন নিয়ে কোনো ধরনের কেউ কারচুপি করার, কেউ ম্যানিপুলেট করে ক্ষমতায় আসার চিন্তা করবে না। জনগণের উপর আস্থা রাখবে, জনগণের সার্ভিস দেবে, জনগণের দরগায় আমরা যাব, সেখানে জনগণ যাকে সাপোর্ট দেবে সেই ক্ষমতায় আসবে। এতে কার কোনো আপত্তি থাকার কথা না। তো আমি আশা করি এই সংস্কার, তারপর হচ্ছে যে বিচার এবং এই কাজগুলো শেষ করে নির্বাচন, এবং সেই নির্বাচনটা যেন অবশ্যই আপনার হচ্ছে যে ত্রুটিপূর্ণ হয়, ত্রুটিমুক্ত হয়, এবং হচ্ছে যে নির্বাচনটা যেন সকলের কাছে ক্রেডিবল হয় এবং সেটাতে যেন মানুষের জনমতের প্রকাশ পায়। এমন যেন না হয় যে লোকজন যেন ভোট দিতে গেছে কিন্তু সে তো আর ভোট দিতে পারে না, আরেকজন বললো যে না আপনার ভোট দেওয়া শেষ হয়ে গেছে, আপনার এখন ভোট দেওয়া লাগবে না, চলে যান, মুড়ি খেয়ে চলে যান। এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে করে একটা নির্বাচিত সরকার কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়, এটি আমাদের প্রত্যাশা। আমি আশা করি ডক্টর ইউনূস তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, এবং তার প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমি আশা করি তিনি যে কথা বলেছেন, যদিও বাজারে অনেক কথা প্রচলিত আছে, নির্বাচন হবে না, এই সেই অনেকগুলো বলে, আমি আস্থা রাখতে চাই, আমরা আস্থা রাখি ডক্টর ইউনূস। আশা করি তিনি যে কথা বলেন জাতির উদ্দেশ্যে নয় শুধু, সেটা বিশ্ববাসী তাকে ফলো করে, তার এই কথার অবশ্যই মূল্য থাকবে এবং আমরা আশা করি সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন হবে। এজন্য আমরা আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমরা আশা করব নির্বাচন কমিশন দ্রুতই একটা ডিটেলস, একটা রোডম্যাপ, একটা বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবেন জাতির উদ্দেশ্যে। এটা আমি বলবো যে এটা তাদের দলীয় অবস্থান, অবশ্যই এটার ব্যাপারে আপনি তাদের কাছ থেকে বিস্তারিত জানুন কেন তারা চাচ্ছেন। আমরা এখন পর্যন্ত ওইরকম ইসি পদত্যাগ করার মতো বা পদত্যাগ করতে হবে না হলে নির্বাচন হবে না, আমরা এটা এখনও মতো এটা আমরা সেই রকম কিছু দেখতেছি না। আমরা এখনও পর্যন্ত কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিছু দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, তাদের সক্ষমতা নিয়ে কথা আছে, কিন্তু
এখন পর্যন্ত ওরকম মানে বায়াসড বা হচ্ছে যে তাদেরকে পদত্যাগ করে চলে যেতে হবে, আসলে একটা নির্বাচন কমিশন যেহেতু গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশন এখন পদত্যাগ করলে আবার নতুন নির্বাচন কমিশন আসবে, এখানে একটা সময় তো আমাদের হাতে খুবই কম। এবং সেই বিষয়কে মাথায় রেখে অবশ্যই আমরা আশা করি নির্বাচন কমিশন অবশ্যই তিনি তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের কাছে যেন গ্রহণযোগ্যতা যেন তারা অর্জন করতে পারে সেভাবে ভূমিকা রাখবে, তাদের শক্ত অবস্থান প্রকাশ করবে, তারা কোনো দুর্বলতা প্রকাশ করবে না বা কোনো দলের আনুগত্য বা কোনো দলের প্রতি বায়াসনেস এটা যেন তাদের কার্যক্রমে প্রকাশ না পায়, আমরা সেটা আশা করি তারা সেভাবে ভূমিকা রাখবেন। বাকি বিষয় যেহেতু এটা এনসিপি দাবি করছে, তাদের কাছ থেকে আপনারা তাদের বিষয়টা জানতে পারবেন।